আমরা কখনো দলের জন্য কিন্তু হামলার শিকার হইনি, মামলার শিকার হইনি। আমরা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কথা বলতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছে। আমাদের আগামীতেও আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে সোচ্চার থাকবো এবং সেক্ষেত্রে যদি আমাদের দল বাধা হয়ে দাঁড়ায়, আমরা দলের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কাতারে গিয়ে দাঁড়াবো। এবং লেজুর ভিত্তি যে সংখ্যাটা বলা হয়, আমি একটু ক্লিয়ার করি। আমরা মনে করি আমরা শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের একটা দায় আছে, এবং যখন আমাদের একাডেমিক জীবন শেষ হবে, অবশ্যই যখন আমরা আমাদের এলাকায় যাব, তখন সেখানে এলাকার মানুষের প্রতি আমাদের দায় আছে। তখন সেখানে কাজ করার জন্য আমরা প্ল্যাটফর্ম হিসেবে তাদের সাথে সম্পর্ক রাখি। আমাদের এখানে দল তেমন রাখতে পারে না, বিএনপির কোনো নেতা এখানে এমপি হবে না, কিন্তু আমরা একটা জিনিস সবসময় সোচ্চার, আমাদের 400 যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই অধিকার যদি আদায় করতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে, আমরা কখনো বিশ্ববিদ্যালয় লেজুর ভিত্তি করিনি, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকামী ছিলাম না, আগামীতে আমরা থাকবো না। আমরা শিক্ষার্থীদের হয়ে আগামীতে কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি উদার গণতান্ত্রিক ছাত্র সংগঠন। আমরা সকলের মতামতকে, সকলের রাজনৈতিক মতাদর্শ এবং তাদের মতকে শ্রদ্ধা জানাই, এবং আমরা সবসময় চেয়েছি ক্যাম্পাসে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে এবং সকল দলমত তাদের যে মতাদর্শের চর্চা, রাজনৈতিক কার্যক্রম সেগুলো করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে সঠিকভাবে রাজনীতি করতে পারি নাই। শুধুমাত্র নানা কারণে আমাদেরকে উপর হামলা করা হইতো, মামলা দেওয়া হইতো, এবং আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক যে মৌলিক কার্যক্রম সেগুলো দেওয়া হইতো। তো সেই জায়গায় আমাদের প্রত্যাশা থাকবে, এবং আমরা সবসময় এটা ধারণ করি যে এই বিশ্ববিদ্যালয়ের সকল মতের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো। ছাত্র সংসদ আমাদের দলীয় সংসদ না, সেই জায়গায় আমাদের শিক্ষার্থীদের সমর্থন নিয়ে যেতে হবে। যারা যাবেন তাদের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়, এবং আমরাও যদি হই বা অন্য কেউ হয়, আমরা অবশ্যই তাদেরকে সেসব ক্ষেত্রে সহযোগিতা করবো, এবং সকল মতের চর্চা যেন সুন্দরভাবে ক্যাম্পাসে থাকে সেই চেষ্টাটা আমরা সবসময় করবো।